1000 আবেদের চেয়ে একজন আলেমের মর্তবা এই জন্য মাদ্রাসায় পড়তেছি, এইদিকে খেয়াল করে মন ছোট করার কোনো কিছু নাই। যে না, মাদ্রাসায় লেখাপড়া করে কি হবে, এখানে লেখাপড়া করে আমরা কি করতে পারবো, শুধু মসজিদের ইমামতি ছাড়া আর দাওয়াত খাওয়া ছাড়া আর কি আছে? না, মাদ্রাসায় লেখাপড়ার মাকসাদ দাওয়াত খাওয়া নয়। মাদ্রাসায় লেখাপড়ার মাকসাদ হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন শিখবে এবং সারা পৃথিবীর মানুষকে দ্বীন শিখাবে। এবং এই শিক্ষা অনুযায়ী আমরা যে কোরআন শিখতেছি, এই কোরআন এমন এক কিতাব, যে কিতাবের মাধ্যমে, যে কিতাবের দ্বারা একজন মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব কিছু পরিচালনার নিয়ম কানুন বিধান এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। এই জন্য বলছে, কোরআন দিয়ে যদি কোনো মানুষ তার ব্যক্তি জীবন পরিচালনা করে, তাহলে সে তার ব্যক্তিগত জীবনে সফলতা অর্জন করতে পারবে। এই কোরআন দিয়ে যদি কোনো সমাজ পরিচালনা করা হয়, তাহলে ওই সমাজের সব মানুষ সফলতা অর্জন করতে পারবে, সমাজ শান্তিতে চলবে, সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের বিধানের মাধ্যমে যদি কোনো রাষ্ট্র পরিচালনা করা হয়, ওই রাষ্ট্রের মধ্যেও সুখ শান্তি থাকবে, ওই রাষ্ট্রের মানুষও শান্তিতে বসবাস করতে পারবে। আমরা কোরআন শিখব এই উদ্দেশ্যে যে এই কোরআনকে আমরা সমাজে বাস্তবায়ন করব, এই কোরআনকে আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করব, সমাজে বাস্তবায়ন করব, এই কোরআনকে আমরা রাষ্ট্রে বাস্তবায়ন করব। এই উদ্দেশ্যে কোরআন শিখব। কোরআন শিখার উদ্দেশ্য শুধু এটা না যে মানুষের ঘরে ঘরে দাওয়াত খাওয়া, কোরআন শরীফ খতম করা, এটা কোরআন শিখার উদ্দেশ্য না। এটা আমাদের মন থেকে দূর করে ফেলতে হবে, একদম দূরে সরাই দিতে হবে। এই কোরআন শিক্ষার উদ্দেশ্য দাওয়াত খাওয়া নয়। এই কোরআন শিক্ষার উদ্দেশ্য হচ্ছে এই কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা। আজকে আপনি কোরআন শরীফের পড়া শিখতেছেন, আস্তে আস্তে আপনি যখন বড় হবেন, এই কোরআনের অর্থ শিখবেন, কোরআনের ব্যাখ্যা শিখবেন, কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, এই পূর্ণাঙ্গ আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে কি কি বলছেন, এগুলো আপনি আস্তে আস্তে বড় হবেন, এক এক ক্লাস করে আস্তে আস্তে উপরের দিকে উঠবেন, আস্তে আস্তে সবকিছু শিখবেন। এবং সেই অনুযায়ী আপনি আপনাকে, আপনার সমাজকে, আপনার রাষ্ট্রকে আপনি পরিচালনা করবেন। এই নিয়ত করে আপনি যখন কোরআন শিক্ষার সূচনা করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই মঞ্জিলে মকসদে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য সৌভাগ্য। আজকে আমরা যারা কোরআনের মজলিসে আসতে পারছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, যেটা বরকতি মজলিসে, এটা দামি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জগৎ বিখ্যাত কোরআন হাফেজ এবং আলেম হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আমরা কথা লম্বা করব না, দুরূদ শরীফ পড়ি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
রব্বুল আলামিন পবিত্র জোহরের নামাজ আদায় করে মাওলা এই মাদ্রাসার ছাত্রদের পবিত্র কোরআনের সবক অনুষ্ঠানকে উপলক্ষ করে আল্লাহ কোরআনের ছাত্রদেরকে নিয়ে রব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে নিয়ে এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরামদেরকে নিয়ে মাওলা রব্বুল আলামিন কোরআনের সবক প্রদান করে আল্লাহ দু চারটা নসিহতমূলক কথা বলে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম মাওলা রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা জীবনে জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া প্রকাশ্যে গোপনে ছোট বড় যত গুনাহ করেছি মাওলা মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি রব্বুল আলামিন আপনজন মাতৃকুল পিতৃকুল সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আল্লাহ আমার অত্যন্ত মুহাব্বতের রব্বুল আলামিন শাহপরান ভাই আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাকে আল্লাহ পরিচালনার ক্ষেত্রে তুমি হিম্মত দান করে দাও মাওলা আল্লাহ ইখলাসের সাথে এই প্রতিষ্ঠানকে পরিচালনার তৌফিক দান করে দাও মাওলা রব্বুল আলামিন প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন সব তোমার গায়বী খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ ছাত্র শিক্ষক সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ফয়সালা করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মালিক তো তুমি আল্লাহ আকাশের মালিক আল্লাহ তুমি এই জমিনের মধ্যে আল্লাহ কত কাফের বেঈমান মুশরিক বসবাস করে মাওলা কোরআনের খেদমতের জন্য রব্বুল আলামিন আল্লাহ এই জমিনের মধ্যে তুমি স্থায়ীভাবে কিছু জমিনের ফয়সালা করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে অত্র অঞ্চলের জন্য তুমি মার্কাজি মাদ্রাসা হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ ছাত্রগুলোর জেহেন শক্তি বাড়ায় দাও লেখাপড়ায় উন্নতি দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন যুগশ্রেষ্ঠ হাফেজ আলম হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা মাদ্রাসার সাথে জড়িত আছি যে যেভাবে জড়িত আছে সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ মুস্তাফা ভাই বিদেশে আছে দোয়া চাইছে মাওলা আল্লাহ তোমার বান্দাকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি শিফা দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের আম্মা আব্বা আমাদের দাদা দাদি নানা নানি আপনজন মাওলা রব্বুল আলামিন যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে গেছে মাওলা আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন মাওলা এই মাদ্রাসার সমস্ত হাজত গুলা তোমার গায়বী খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ যারা অর্থ দিতেছে সহযোগিতা করতেছে যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছে যারা ছাত্র দিয়ে সহযোগিতা করতেছে যারা মোহাব্বত রেখে সহযোগিতা করতেছে সকলকে তুমি তোমার খাঁটি বান্দা বান্দী হিসেবে কবুল করে নাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ আমার ভাই শাহপরান ভাই দিলে বড় আশা নিয়ে মাদ্রাসা করছেন মাওলা আল্লাহ আমার ভাইয়ের দিলের নেক মাকসাদ তুমি পুরা করে দাও মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বিদ্যুতের খুঁটির মধ্যে কাজ করতেছে এই জন্যই দিতেছি এবার ফোন দিলে দিয়া দেয় এখন সময় হয়েছে আমরা কনসেপ্ট নিয়ে এলো ওদিকে রাখলাম
এই জি স্যার